আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো চলে আসছে কোরবানির ঈদ। আর এই কোরবানি ঈদে এরকমভাবে মজাদার ভুনা গরুর মাংস খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস, তারপরে নিয়েছি এলাচ, দারচিনি, একটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, জিরা, হলুদ মরিচের ফাঁকি আর বেশ খানিকটা তেল। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এটা যত মাখানো হবে এই মাংসটা খেতে ততটাই বেশি মজা হবে। তো ভালো করে আমি মেখে একদম মথে মথে মেখেছি। মথা হয়ে গেলে আমি হাত ধোয়া পানি, অল্প একটু পানি দেব, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি এটাকে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি চুলাতে বসিয়ে দিয়েছি। বসানো হয়ে গেলে আমি এটাকে ভালো করে জাল করে নেব। তো এখানে দেখলাম যে বলক চলে আসছে। বলক চলে আসার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো তারপর আমি প্রায় 10 মিনিট পরে ঢাকনা খুলেছি। তো আমার ভালো মতো এটা কষানো কষানো হয়নি। তো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একদম তেল ছাড়া ছাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেলটা একদম লাল লাল হয়ে আসবে তখন বুঝবেন যে না, কষানোটা একদম ভালো হয়েছে। তো কষানো হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণে গরম পানি অ্যাড করে দিব। তো যেহেতু আমি এটা ভুনা ভুনা করব, তো আমি এটাকে প্রথমে অনেক ভালো করে কুক করে নিয়েছি। তো তারপর আমার আর এত বেশি পানি লাগবে না। তো মিডিয়াম আঁচে আমি গরুর মাংসটাকে রান্না করব। তো বলক বলক যখন চলে আসবে আবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিব যেন নিচে লেগে না যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একদম 15-20 মিনিটের জন্য। তো 15-20 মিনিট পরে এই তো ঢাকনাটা খুলেছি, ভালো করে এটাকে আবারও একটু কষানোর মতো করে ভালো করে একটু কষিয়ে নিলাম। তো এই তো আমার হয়ে গেল অনেক মজাদার হাতে মাখানো কষানো মাংস। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।